সময় নেই অসময় নেই বেজে দিলি। বাঁশি বাজলে কি হয়? রাধার অন্তরে ব্যথা হয়। কেন? বাঁশি বাজলেই তো রাধারানীকে ছুটতে হবে গোবিন্দের কাছে। লাই বাঁশি, তুই কি জানিস না আমার ঘরে শাশুড়ি ননদিনী আছে, দুটো কান লাগিনি। এখন রাধারানীর শাশুড়ির নাম কি? বলুন 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 বলুন, রাধারানীর শাশুড়ির নাম কি? এতজন আছেন কেউ জানেন না কি নাম? বলুন। এ বাবা, এই কি অবস্থা গো? রাধারানীর শাশুড়ির নাম কি? জটিলা কুটিলা, যে কোনো একটা হবে, দুটো লাগা হবে। জটিলা। আর রাধারানীর ননদিনীর নাম কুটিলা। আর রাধারানীর শ্বশুরের নাম? বাহ, ভিলেন গুলোকে যদিও মনে রেখেছেন, আবার ভালো গুলোকে একটা মনে রাখেন। এ জগতে মন্দটা যত তাড়াতাড়ি হাইলাইট হয়, দেখবেন কেউ কিছু মন্দ কাজ যদি করে, কানে 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 ফিস 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 করতে করতে তিলকে তাল করে দেয়। ভালোটা হাইলাইট হতে কিন্তু অনেক সময় লাগে। রাধারানী শ্বশুর ভালো মানুষ ছিলেন, তার নামটা কেউ জানেন না। এই যে এখানে রসগোল্লা বিক্রি হয়, হয় এখানে না হোক বাজারে হয়, মিষ্টির দোকানে রসগোল্লার আকৃতি কেমন? বাহ, গোল। গোলের সঙ্গে যদি ঘোষ লাগানো হয় কি হয়? বাস, কি চিন্তায় পড়ে গেল মায়েরা। গোলের সঙ্গে ঘোষ লাগালে কি হবে? গোলের সঙ্গে ঘোষ যদি দেওয়া হয় কি হয়? একসঙ্গে একত্রিত করে গোল ঘোষ। রাধারানীর শ্বশুরের নাম কি? গোল ঘোষ। আর বলবেন কোনোদিন, এগুলো মনে রাখবেন। রাধারানীর ঘরে দুটো নাগিনী আছে, ওই জটিলা আর কুটিলা। তারা যদি একবার শুনতে পায় রাধারানী ঘর থেকে বেরিয়েছে, তার ঠ্যাংটি খড়া করে দেবে। যাচ্ছিস কোথায়? হ্যাঁ ললিতা, এই ঘরে বাস করে আমার কৃষ্ণের সাথে প্রেম। আর প্রেমে যদি বাধা না কিছু থাকে, সেই প্রেমে, যে প্রেমে মিলনে বাধা নেই আর বিরহে বিচ্ছেদে বেদনা নেই, সেই প্রেমে কোনো মজা নেই। মনে রাখবেন, ভাগবতে প্রেম বলেছে দুটো, একটা স্বকীয়া, একটা বলেছে পরকীয়া। স্বকীয়া মানে স্বামী স্ত্রীর প্রেম, মিলনে বাধা নেই। পরকীয়া মানে কি? পরস্ত্রী প্রেম বা পরকন্যা প্রেম। তো রাধারানী আজকে বসে আছে, আর হেন সময় বাঁশি বেজেছে মা। আর বাঁশি বাজলেই রাধারানীকে ছুটতে হবে। সঙ্গে সঙ্গে রাধারানী চিৎকার করে বলে উঠেছে, হাই বাঁশি, বাঁশি তুই অসময়ে বাজলি, এখন আমি কি করব? ললিতা বলছে, সখী তোর কাণ্ডটা ভালো নেই। বাঁশিকে দোষ দিয়ে কি করবি? যে বাঁশি বাজাচ্ছে তাকে বল। মাসির কি হাত পা আছে নাকি যে নিজে নিজেই বাজবে? যে বাঁশি বাজাচ্ছে তাকে বল। কারণ যে বাজায় সে শোনার মর্ম বোঝে না, আর যে শুনে সে আবার বাজানোর মর্ম বোঝে না। যেমন আমরা গাইছি, আমাদের মর্মটা আপনারা বুঝবেন না, আর আপনারা শুনছেন, আপনাদের কেমন লাগছে তার মর্মটা আমরা বুঝবো, তাই না? তাহলে সখী রে, এতদিন শ্যাম বাজিয়েছে, তোকে কাঁদিয়েছে, এবার তুই বাজাবি, শ্যামকে কাঁদাবি। ও রাধে, তোকে এবার যে বাঁশি শিখতে হবে। শিখবি না? শিখবি, বাঁশি শিখবি। রাধারানীকে সৃষ্টি করলো কে? গোবিন্দ। নিজের বাম অংশ থেকে রাধারানীকে সৃষ্টি করে একটা পদ্ম ফুলের উপর রেখে এলো। আর মা কীর্তিদা, রাধারানীর মায়ের নাম কীর্তিদা। কীর্তিদা পদ্ম ফুলটাকে তুলে এনে কন্যাটিকে বড় করলো। রাধারানী আয়ান ঘোষের সঙ্গে বিবাহ হলো। তাহলে গোবিন্দ করলো কি? এক ঢিলে দুই পাখি মারলো। আয়ান ঘোষ ছিল সুতপামুনি, সুতপামুনির মনের বাসনা পূরণ করলো, আর নিজে একবার পরকীয়া প্রেমটা অনুভব করলো। তাই গোবিন্দ আমার আজকে বাঁশি বাজিয়েছে, আর রাধারানী বাঁশির ধ্বনি শুনে আজ উতলা হয়ে পড়েছে। তাই সখীরা বলছে, রাধে চল একবার তোকে নিয়ে যাব, তুই বাজাবি। বলছে, হ্যাঁ রে, গেলেই কি আর বাঁশি শেখা হবে? গোবিন্দ সারা যুগ ধরে বাজাচ্ছে, আর আমি এই শুনলাম, এক্ষুনি শিখতে পারবো? বলছে, চল গোবিন্দের কাছে যাওয়াও হবে, আর তোর বাঁশি শেখাও হবে। কেমন হবে? নাচ গোবিন্দের সঙ্গে তোর বাঁশি শেখার ছলে একবার দেখা হয়ে যাবে। তাই রাধারানীকে বলছে, রাধে চল তোকে একটু সুন্দর করে সাজাই, তোকে না সাজালে তো আর শ্যামের কাছে নিয়ে যাওয়া যাবে না। ললিতা বলে গো রাধে, সাজাইব মন সাধে। ললিতা বলে গো রাধে, সাজাইব মন সাধে। ললিতা বলে গো রাধে, ললিতা বলে গো রাধে, ললিতা বলে গো রাধে, সাজাইব মন সাধে। ললিতা বলে গো রাধে, সাজাইব মন সাধে। বলে বলি শোন ধ্বনি, বলে
ধনী ও দেবা বলে বলি শোনো ধনী আমাকে বলে বলি শোনো ধনী এই, কি ভাবছিস সকাল থেকে কান্নাকাটি করবি তার সাথে আমরা হব আর যখন গোবিন্দের কাছে যাবি তখন আমাদেরকে ছেড়ে দিবি আমরা তোর সঙ্গে যাব সখীগণ সঙ্গে দেব আমরা তোর সঙ্গে যাব সখীগণ সঙ্গে নেব আমরা তোর সঙ্গে যাব সখীগণ সঙ্গে নেব আমরা তোর সঙ্গে যাব সখীগণ সঙ্গে দেব আমরা তোর সঙ্গে যাব সখীগণ সঙ্গে নেব একা কেন যাবে সখী তুমি ও তুই একা কেন যাবি সখী তুমি একা কেন যাবে সখী তুমি একা কেন যাবে সখী তুমি চলে যাই সামনে দর্শনে চলে যাই সামনে দর্শনে চলে যাই সামনে দর্শনে উলু ধরিবা চলে যাই সামনে দর্শনে পূর্বদনে দেখবি যদি চলে যাই সামনে দর্শনে পূর্বদনে দেখবি যদি ওগো চলো সবে তোরা করি পূর্বদনে দেখবি যদি চলো সবে তরা করি পূর্বদনে দেখবি যদি চলো সবে তরা করি চলো যাই সামনে দর্শনে চলো তুমি তো যাবে তোমার সঙ্গে আবার আমরাও যাবো আজকে সখীগণ করছে কি রাধারানীকে সুন্দর করে সাজাচ্ছে মা তো রাধারানী রাজার ঘরের মেয়ে রাজার ঘরের বউ তাকে আর নতুন করে সাজানোর কি আছে বলছে সখী দেখ সাজাবি সাজা যেন কোনো উগ্র সাজে সাজাস না দেখবেন এখনকার মেয়েরা এত উগ্র সাজে সাজে হবে আমাকে খুব সুন্দর লাগছে কিন্তু আদেও কি ভালো লাগে হ্যাঁ দেখবেন আগেকার মায়েরা সাজতো কত সুন্দর এখনকার মেয়েরা এমন উগ্র সেজে নেয় তাদেরকে দেখতে মোটেও ভালো লাগে না যত সাজ কম হবে সিম্পল হবে তত ভালো লাগবে তাই দেখ ছবি যা করিস করিস আমাকে এমন করে সাজাস না যেন খারাপ দেখতে লাগবে বেশ তুই সাজতে চাস না তো ঠিক আছে তোকে সাজাবো না কিন্তু যেটুকু দরকার সেটুকু তো করতে হবে না দে ওগো রাইকে সাজাইছে ভালো সবাই উলুধ্বনি দেবে কি রাই না লবঙ্গ মালতীর মানুষ পগরাইকে সাজাচ্ছে ভালে লবঙ্গ মালতী মালে লবঙ্গ ফুল দেখেছি লবঙ্গ ফুল কালো হয় আর মালতী ফুল সাদা হয় তো একটা করে কালো ফুল আর একটা করে সাদা ফুল দিয়ে দিয়ে একটা মালা গেঁথে রাধারানীর গলায় পড়েছে ওই না রাইকে সাজাইছে ওই না লবঙ্গ মালতীর মানুষ পগরাইকে সাজাচ্ছে ভালে লবঙ্গ মালতী মালে ওই চন্দনের বিন্দু তাহে শোভে গো চন্দনের বিন্দু ভালে শোভে চন্দনের বিন্দু ভালে ভালে মানে কপালে দিল চন্দনের গলায় মালা পরালি চন্দন পরালি মালার চন্দন কোনদিন পরানো হয় বলুন তো সারা জীবন আপনি মালা নেবেন না নেবেন না নেবেন কিন্তু আপনাকে দুবার কিন্তু পরাবে একবার যদি বিবাহ হয় তবে আর একবার ওই যাওয়ার সময় তো সখীরে তা তো হলো কৃষ্ণ দাস বা কৃষ্ণ দাসী প্রমাণ কিন্তু আমার ঘরে যে বর আছে স্বামী আছে তার জন্য কিছু পরাবি না ওই না কপালে সিঁদুরে যেন দেখে মনে হয় রবির কোলে শোভে কপালে সিঁদুরে যেন রবির কোলে
ছিল। নিমিক মানে কি? চোখের পলক। আজ রাধারানীকে এমন সাজিয়েছে সখীরা, সবাই হাঁ করে তাকিয়ে। নিমিক মানে চোখের পাতা ফেলছে না, ওগো দেখে সবাই নিমিক হোতা, নিমিক হোতা, আমি রাজার ঘরের মেয়ে, রাজার ঘরের বউ, আমাকে গয়না পরাবি না? বাবা, এক মুখে যে তোর কটা কথা। এখনই বললি সাজবি না, এখনই বলছিস অলংকার পরবি, ঠিক কর আগে কি করবি? এই সখী, আমি পড়তে চাই না, কিন্তু আমি যদি না পড়ি তাহলে আমার শ্যাম ভাববে আমি খুব দুঃখে আছি। আজকে রাধারানীকে অলংকার পরাচ্ছে, ধনী আমার ভূষণ করে। হরি বল। যেন মন ঘরে মন ঘরে ওগরাই ধনী আমার এইবার ভূষণ পরে। যেন মনোহরে ওই মনোহরে ওগো ধনী আমার ভূষণ করে। এটাই ওর হরি বল। যেন মনোহরে রে মনোহরে রায় ধনিয়া ভূষণ পরে। যেন মন ঘরে মন ঘরে এবারে ধরিজ, ধরিতে কি আর হারি, ধরিজ ধরিতে কি আর হানি। আহা ধরিজ ধরিতে কিবা হানি গো। আহা ধরিজ ধরিতে কিবা হানি। এবারে গোবিন্দ দাসে ভনে হেনলয় মরুবনে। এবারে ওই যে চাঁদ যেন, আকাশের চাঁদ যেন, দেখবেন যে খুব সুন্দর বা সুন্দরী হয় কি বলে, আহা গো দেখো মেয়েটা যেন ঠিক চাঁদ বদনী, বলে না ছেলেটাকে শুধু দেখতে গো যেন চাঁদ বদন। তেমন রাধারানী কাজকে বলছে আকাশের চাঁদ যেন। না 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 না, আকাশের চাঁদ যাকে হার মেনেছে, রাই চাঁদে যেন নামিয়াছে ভূমে। রাই চাঁদে যেন নামি আছে ভূমে। আলো করিবে বলে গো উলু ধরি, আলো করিবে বলে গো আলো করিবে বলে গো ভক্তের মন আলো করিবে বলে গো। ভক্তের হৃদয় আলো করবে বলে গো। ভক্তের হৃদয় আলো করিবে বলে ও গো ভক্তের হৃদয় আলো করবে বলে গো। ভক্তের হৃদয় আলো করিবে বলে গো। আকাশের চাঁদি যেন ওই নাবি আছে ভূমে গো। চাঁদি যেন নাবি আছে ভূমে। আজ রাধারানীকে সুন্দর করে সাজানো হলো। এবার সুন্দর করে সাজিয়ে রাধারানীকে বলছে আই সখী সখী আর দেরি করিস না, চল তাড়াতাড়ি স্বামীর কাছে যাবি না বাঁশি শিখতে। আহা, এবার সখী দিকে সঙ্গে নিয়েছে মা। এবার রাধারানী গোবিন্দের কাছে যাবে বলে কথা, এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। রাধারানী আজকে মনের আনন্দে যাচ্ছে। আবেশে সখীর অঙ্গে। সখী তো দেরি করছিস, আমার সাজতে এত সময় লাগে না, তোর যত সময় লাগছে নাকি? ললিতা, বিশাখা, চিন্তা, চম্পকলতা, সুদেবী, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা সখী দিকে নিয়ে আজকে কেমন করে গরম করে করে চলে যাচ্ছে রাধে।
আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলা দিয়া গো সখীর অঙ্গে অঙ্গ খেলা দিয়া গো এবারে আবেছে সখীর সঙ্গে অঙ্গ হেলা দিয়া গো আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলা দিয়া গো আবেশ সখীর অঙ্গে অঙ্গ খেলা দিয়া গো এবারে আবেছে সখীর সঙ্গে অঙ্গ হেলা দিয়া গো আবেছে সখীর সঙ্গে অঙ্গ খেলা দিয়া গো বৃন্দাবনে বৃন্দাবনে প্রবেশিলা শ্যামদা দিয়া গো শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি বৃন্দাবন বৃন্দাবনে কবে ছিল শ্যামদয় দিয়া গো আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলা দিয়া গো এবারে আবেছে সখীর অঙ্গে অঙ্গ হেলা দিয়া গো আবেছে সখীর সঙ্গে অঙ্গ হেলা দিয়া গো এবারে আবেছে সখীর অঙ্গে সবাই করতালি দিয়ে আবেছে সখীর অঙ্গে অঙ্গ হেলা দিয়া সখীরা বলছে না আমরা তোর সঙ্গে থাকি তো শ্যামের কেন জয় দিতে যাবো আমরা রাধার নামে জয় দেবো এবার কারা কারা রাধারানীর দিকে আর কারা কারা শ্যামের দিকে একটু দেখবো ও মা যারা রাধারানীর দিকে তারা রাধারানীর নামে জয় ধ্বনি দেবেন আর যারা শ্যামের পক্ষ তারা শ্যামের নামে জয় ধ্বনি দেবেন বড় ঘরের বেশি কোনে ঘরের মাসি করে দেবেন না দু দলেই জয় দেবেন না জানো বলবেন রাধারানী কি রাধারানী কি এবারে শ্যাম সুন্দরের পক্ষে দিন শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি ছেলে বলে শ্যামের দিকে দিলে নাকি হ্যাঁ আমাদের মেয়ের জোরটা বেশি আছে ওই দেখুন মেয়ের জোরটা বেশি আছে এবার মায়েরা বলুন তো পারি কিনা পারি মুখে জানে হারি মেয়েরা মুখে হাঁটতে পারে কোনোদিন তাহলে জোরে বলুন রাধা রানী কি কৃষ্ণ কৃপা হোক ভগবান মঙ্গল করুন কৃপা করুন ও মা মিজ মিজ করবেন না বারবার বলছি জোরে বলুন রাধা রানী কি এবার দেখুন গোবিন্দ দাঁড়িয়ে আছে আর রাধারানী প্রবেশ করছে বৃন্দাবনে প্রবেশ রাধারানী দেখতে পাচ্ছেন ললিতা বলছে নিজের সামান নিজে সামলাও তোমার শ্যামকে তুমি দেখতে পাচ্ছ না ওই দেখো দিকে তাকাও বৃন্দাবনে প্রবেশিয়া ইতি ইতি চাইব বাঁশি বাজাচ্ছে এখনকার মেয়ে হলে কি করতো এখনকার মেয়ে হলে হয়তো অপেক্ষা করার জন্য তার নাগর দাঁড়িয়ে আছে মেয়েরা কি করে একটা ভেনেটে ব্যাগ ঝুলিয়ে আর একটা ড্রেস পরে চলে এসেছে রাধারানী তো সেই নায়িকা নয় একটা দইয়ের হাড়ি আর একটা চুনের হাড়ি দেখতে এক কিন্তু চুনটা যদি কেউ খান মরবেন কিন্তু দইটা যদি খান গ্রীষ্মকালে দই শরবত খেতে হয় হরি বল
তাহলে দেখতে এক হলে তো হবে না, প্রেম কথাটি শুনতে এক হলে তো হবে না, আর সাধনটা কিন্তু আলাদা। এবার রাধারানী মনে মনে চিন্তা করছে গোবিন্দ বাঁশি বাজাচ্ছে আর তার তালে তালে আমি একটু নুপুরে ধরি ধরি, তাহলে শ্যাম হয়তো বুঝবে আমি এসেছি। তাই রাধারানী আমার ওই গোবিন্দের বাঁশির তালে তালে নিজের নুপুরের ধ্বনি করছে, রুনু ঝুনু রুনু ঝুনু পড়ে গেল সারা গো, পড়ে গেল সারা রুনু ঝুনু রুনু ঝুনু পড়ে গেল সারা গো, রোটো জোরো পড়ে গেল সারা গো। না গো চমকি দেখে আমার রাই এলো পাড়া গো, নাগর চমকিয়া দেখে রাই আইলো পাড়া গো। নাগর চমকি দেখে রাই আইলো পাড়া গো, নাগর চমকিয়া দেখে রাই আইলো পাড়া গো। রোটো জোরো পড়ে গেল সারা গো। রোটো জোরো পড়ে গেল সারা গো। রোটো জোরো পড়ে গেল সারা গো। এবারে গোবিন্দের কাছে এসেছে কি রাধারানী, যেই না রাধারানী আমার গোবিন্দের কাছে এসেছে, গোবিন্দ মনে মনে চিন্তা করছে আজ রাধারানীর সেবা করব। হরি বল। বিষয়টা দেখুন, যদি শিষ্য গুরুদেবের বাড়ি যায় শিষ্য গুরুদেবকে সেবা করে, বা গুরুদেব যদি শিষ্যর বাড়িতে আসে শিষ্য সেবা করে, কিন্তু আজকে দেখুন রাধারানী যেহেতু বাঁশি শিখতে গেছে, রাধারানীর শিষ্যা আর গোবিন্দ হচ্ছে গুরু, তাই তো নাকি? একই না? তাহলে গোবিন্দ যদি গুরু হয়, রাধারানী যদি শিষ্যা হন, তাহলে আজকে রাধারানীর উচিত গোবিন্দকে সেবা করা, কিন্তু তা নয়। আজকে রাধারানী গোবিন্দকে সেবা করবে কোথায়? গোবিন্দ রাধারানীকে সেবা করছে, বলে রাধে গো দেবো। করে করে কালি ও গোনা, তুমি আমার প্রেমের গুরু, তুমি আমার প্রেমের গুরু। শিখাইয়েছিলে তোমার কাছে প্রেম শিখে জীবন হলো, কেউ জানো গো বাবা, তুমি তুই আমার সকলে, আমি তোমার চরণের তোমার চরণে থাকবো নাচ সদা মনে দাও দাও রাধে চরণ ধুলি, ও রাধে তুমি কি জানো না তুমি আমার জীবনের সর্বস্ব ধ্যান জ্ঞান, তুমি আমার তন্ত্র মন্ত্র, তুমি আমার তোমার জন্য গড়েছি সাধে বৃন্দাবন, আজ গোবিন্দ বিশ্ব ব্রহ্মাণ্ড যাকে প্রণাম করে, বিশ্ব ব্রহ্মাণ্ড যাকে মাথায় করে রাখে, সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আজ রাধারানীকে বলছে রাধে
তোমার চরণের ধুলোটা দাও, আমি নিজে রঙে মাখবো। হরি বল। ওগো দাও দাও রাধে চরণ ধুলি, আমি অঙ্গে ধারণ করি তোমার ধুলো মেখে আমার জীবন সফল কর। আমার জীবন সফল করি, আমার জীবন সফল করি, আমার জীবন সফল করি। ফিরাইয়ে দিও না রাধে, দিও চরণে ঠাঁই, তোমার চরণ বিনা দাসের অন্য গতি নাই। দাসের অন্য গতি নাই, দাসের অন্য গতি নাই। এই যে ধুলি নয় যেন গোপী পদ রেণু, যে ধুলো মেখেছে এই নন্দের বেটা কানু। আমার নন্দের বেটা মানু, আমার নন্দের বেটা মানু, আমার নন্দের বেটা মানু। এবারে যেই না রাধারানী এসেছে মা, গোবিন্দ মনে মনে চিন্তা করছে আজকে রাধারানী সারা বৃন্দাবনের ব্রজের ধুলো পায়ে রেখে এসেছে, আজকে রাধারানীর চরণের ধুলোটা আমি নিজের হাতে ছেড়ে দেবো। আহা হরি বল। গোবিন্দ এতখানি রাধারানীকে ভালোবাসে, আর রাধারানী যাই না গোবিন্দের কাছে বাঁশি শিখতে এসেছে। গোবিন্দ করেছে কি, আপন শ্রী হস্তে হরি চরণ ধুলা ঝাড়ে, আপন শ্রী হস্তে হরি চরণ ধুলা ঝাড়ে, আপন শ্রী হস্তে হরি চরণ ধুলা ঝাড়ে, শ্রী হস্তে হরি চরণ ধুলা ঝাড়ে গো। নম প্রেমময়ী বলে, নম প্রেমময়ী বলে, নম প্রেমময়ী বলে, নম প্রেমময়ী বলে, সাধিতে লাগিল রণ জন পড়ে গেল সারা গো। রণ জন পড়ে গেল সারা গো। রণ পড়ে গেল সারা গো। রণ পড়ে গেল সারা। রাধারানী আজ গোবিন্দের কাছে এসে দাঁড়িয়েছে। ওহে বধূ, এই পৃথিবীতে কেউ জানুক না জানুক, তুমি তো আমার সকলেই জানো বধূ। আমি যে কেন তোমার কাছে এসেছি, ভগবান অন্তরঙ্গ লইয়া করে রসরাস্বাদন, বহিরঙ্গ লইয়া করে নাম সংকীর্তন, যিনি শ্রীমান চৈতন্য মহাপ্রভু রাধা কৃষ্ণের প্রেম মাধুর্যকে বিলামার লাগি এই নবদ্বীপ ধামে যার জন্ম হলো, যিনি নবদ্বীপে রাধার প্রেমটাকে বিতরণ করলেন, সেই রাধারানী গোবিন্দ প্রেমী আত্মহারা, আর সেই গোবিন্দ রাধারানীর চরণের দাস। ভগবান বলেছেন, মুই বিল দাস শ্রী রাধারো দাস, ইহাতে সন্দেহ যার কোটি কল্প যদি ভজই আমার এ বিফলে ভজনাতা। অর্থাৎ বৃন্দাবনে যদি কেউ রাধারানীকে ভজনা না করে, কেউ কৃষ্ণ ভজনা করে, তাহলে তার কোটি কোটি জন্ম যদি সে ভজনা করে যায়, তার ভজনাটা কিন্তু বিফলে চলে যাবে। ভগবান রাধারানীকে ভালোবাসতেন, কারণ রাধারানী সর্বস্ব দিয়ে গোবিন্দকে ভালোবাসতেন। শান্ত দাস্য বাৎসল্য সক্ষ মধুর পাঁচটা ভাব, যারা দেখবেন গুহার মধ্যে হরি ওম হরি ওম হরি ওম করে করে জপ তপ করে, তাদেরকে বলা হয় শান্ত ভাব। দাস্য ভাব দ্বারা, যেমন বীর হনুমান রামচন্দ্রকে পেয়েছিল, প্রভু তুমি আমার প্রভু, আমি তোমার দাস। এই চাওয়া পাওয়াটার ভাবটা হচ্ছে দাস্য ভাব। সক্ষ ভাব মানে যেমন সখা অর্জুন, শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবাহু মহাবাহু সুবল মহাবল, স্তোক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল হলায়দ বরুতব গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান ভদ্রসেন বসন্ত বিলাসী কপিল কলমেঙ্ক পুণ্ডরী উজ্জ্বল। কতগুলো হলো? 24টি সখা। কতগুলো হলো? 24 জন সখার নাম। এই 24টা সখা ভগবানকে লাভ করেছিল, সেই ভাবটা হচ্ছে সখ্য ভাব। বাৎসল্য মানে যেমন মা যশোদা লাভ করেছিল কাকে? তার প্রাণের গোপালকে। অর্থাৎ তুই আমার ছেলে, আমি তোর মা, আমি তোর বাবা। এইটা হচ্ছে বাৎসল্য ভাব। আর মধুর ভাব হচ্ছে গোবিন্দ তুমি আমার প্রেমিক, আমি তোমার প্রেমিকা। রাধে তুমি আমার প্রেমিকা, আমি তোমার প্রেমিক। এই ভাবটা হচ্ছে মধুর ভাব।
এই জগতে মধুর ভাব হচ্ছে বাবা শ্রেষ্ঠ ভাব। কেন না? রাধারানীর চলনে ছিল কৃষ্ণ, বননে ছিল কৃষ্ণ, শয়নে ছিল কৃষ্ণ, স্বপনে ছিল কৃষ্ণ, নৃত্যায় ছিল কৃষ্ণ, জাগরণীতে ছিল কৃষ্ণ। রাধারানী গোবিন্দ যে ফুল ভালোবাসে সেই ফুল খোপাতে আটত। কৃষ্ণ কালো বলে নীল গগন পানে তাকাতো, কৃষ্ণ কালো বলে নীল শাড়ি পরতো। কিন্তু মা যশোদা যখন খোপায় ফুল আটতো সেটা গোপালকে দেখানোর জন্য নয়, সেটা নন্দ রাজাকে দেখানোর জন্য। যার জন্য রাধারানীর সাজও ছিল কৃষ্ণ, বদনও ছিল কৃষ্ণ, চলনও ছিল কৃষ্ণ, বলনও ছিল কৃষ্ণ। যার জন্য রাধারানীর প্রেমটা হলো জগতের শ্রেষ্ঠ প্রেম। গোবিন্দ বলেছেন কই জনে দোয়া প্রেমা, কই জনে মধুরিমা, কই জনে সুখে দিহ মোর, এই দিন বঞ্চিত ধন ব্রজ না হইল পুরান, ভাবিয়া না পাইনু ওর। রাধারানীর ভালোবাসার ঋণ শোধ করার লাগি গোবিন্দ পরজন্মে নিমাই হয়ে জন্মগ্রহণ করেছে। তাই রাধারানী যেই না এসে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে রাধারানীকে বলছে রাধে বলো তুমি কিসের লাগি আমার কাছে এসে দাঁড়িয়েছো। সঙ্গে সঙ্গে রাধারানী যেই নাই কথা বলেছে, রাধারানী গোবিন্দকে বলছে বধূ তুমি কি তো আমার সকলই জানো, তুমি কি জানো না আমি কার লাগি এসে দাঁড়িয়েছি, কিসের লাগি? গোবিন্দ বলছে রাধে তুমি যদি বাঁশি শিখতে আসো তাহলে ওইভাবে বাঁশি শেখা হবে না। গোবিন্দের হাতের বাঁশির সৃষ্টি কোথায়? দেবগুরু বৃহস্পতি স্বর্গে একটা যজ্ঞ করেছিল যার নাম নিষ্কাম যজ্ঞ। সেই যজ্ঞ থেকে উঠে এসেছিল 25 পর্বের একটা বেণুবৃক্ষ। 9 পর্ব নিয়ে তৈরি হয়েছিল বিষ্ণুদেবের সারঙ্গ, 7 পর্ব নিয়ে তৈরি হয়েছিল মহেশ্বরের কারমুখ, 5 পর্ব নিয়ে তৈরি হয়েছিল রামের কোদণ্ড, আর 3 পর্ব নিয়ে তৈরি হয়েছিল অর্জুনের গান্ডীব। আর বাকি যে 1 পর্ব ছিল সেই পর্বে 3টে খণ্ড হয় বেণুবংশী মুরলী। আজকে ভগবান রাধারানীকে বামলে বাঁশি শেখাচ্ছেন। হরিবল রাধে তাহলে তোমায় আজ বাঁশি শেখাবো। ললিতা বলে গো রাধে ও রাধে মুরলী শিখিবে রাধে শেখাইব মন সাধে, মুরলী শিখিবে রাধে শিখাইব মন সাধে, মুরলী শিখিবে রাধে শেখাইব মন সাধে, মুরলী শিখিবে রাধে শিখাইব মন সাধে। দেবা বলে বলি শোনো ধনী, দেবা বলে বলি শোনো ধনী, দেবা বলে বলি শোনো নারী রবে উভ করি বাঁধকে, নারী রবে উভ করে বাঁধকে, তুমি জানো নারী রবে উভ করি বাঁধকে, নারী রবে করে বাঁধবে। বামে করো চূড়ারো টালুনি, বামে করো চূড়ারো টালুনি, বামে করো চূড়ারো টালুনি, ত্রিভঙ্গ হয়ে দাঁড়াও দেখি, হয়ে দাঁড়াও দেখি, ত্রিভঙ্গ হয়ে দাঁড়াও দেখি, হয়ে দাঁড়াও দেখি, পরে তুমি বাজাবে বাঁশি, ত্রিভঙ্গ হয়ে দাঁড়াও দেখি, পরে তুমি বাজাবে বাঁশি, ত্রিভঙ্গ হয়ে দাঁড়াও দেখি, তুমি শিখবে বাঁশি ওগো রাধে বিনোদিনী, বলি ওগো রাধে বিনোদিনী, বলি ওগো রাধে বিনোদিনী। রাধারানীকে বামে নিয়েছে, রাধারানীকে বামে নিয়ে ভগবান কৃষ্ণ কি বলছে? ত্রিভঙ্গ ঠামে তুমি দাঁড়াও, ত্রিভঙ্গ ঠামে দাঁড়ালে তোমায় বাঁশি শেখাবো। আজকে রাধারানী ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়েছে। আপনাদেরকে বলেছিলাম নবরন্ধের বাঁশি 9টা ছিদ্র দেবেন। বাঁশির প্রথমে একটা ছিদ্র থাকে, যে ছিদ্রটি বড় ছিদ্র সেটাতে বায়ু আদান প্রদান হয়, অর্থাৎ ফু দিলে বাতাস আনাগোনা করে তবে বাঁশি বাজে। তাই প্রথম ছিদ্রটির কাজ হচ্ছে বায়ু আদান প্রদান করা, আর বাকি 8টা ছিদ্রের কাজ আমি বলবো। তাহলে পরপর 8টা ছিদ্রের কাজ কি? শিরাধারে লইয়া মন সাধে মুরলী শেখা, শিরাধারে লইয়া মন সাধে মুরলী শেখায়, শিরাধারে লইয়া মন সাধে মুরলী শেখা, শিরাধারে লইয়া মন সাধে মুরলী শেখায়। প্রথম রন্ধের গানে সবাই মিলে ধ্বনি
প্রথম রন্ধের গানে ব্রহ্মার ভাগিল ধ্যান গো প্রথম রন্ধের গানে ব্রহ্মার ভাগিল ধ্যান গো। কি বলছে প্রথম ছিদ্রে কি হয়? ব্রহ্মার ধ্যান ভাঙে। মনে রাখবেন প্রথম রন্ধের গানে ব্রহ্মার ভাগিল ধ্যান গো প্রথম রন্ধের গানে ব্রহ্মার ধ্যান ভাগিল ধ্যান গো। ওগো দ্বিতীয়তে যমুনায় জান গো ওগো দ্বিতীয়তে যমুনায় জান গো। দ্বিতীয়তে যমুনায় জান গো ওগো দ্বিতীয়তে যমুনায় জান গো। শ্রীরা ধানে লইয়া সে মনসাদে মুরলি শিখা। শ্রীরা ধানে লইয়া সে মনসাদে মুরলি শিখা। তাহলে প্রথম রন্ধে কি হয়? ব্রহ্মার ধ্যান ভাঙে। দ্বিতীয়তে কি হয়? যমুনার উজান হয়। যমুনার উজান করতে গিয়ে দিল্লি থেকে এলাহাবাদ, কিন্তু যখন আমার ভগবান বাঁশি বাজান এলাহাবাদ থেকে দিল্লি দিকে ছোটে আর কি বলে গো আবার যাই যাই চরণ ধুইয়ে আসি। 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 এমন এমন মধুর বাঁশি যাই যাই চরণ ধুইয়ে আসি। এমন এমন মধুর বাসি। যাই যাই চরণ ধুইয়ে ফুলধ্বনি এমন এমন মধুর বাঁশি যাই যাই চরণ ধুইয়ে আসি। এমন মধুর বাসি। ওরে আর ভাগ্যে হয় কি না হয়? এমন মধুর বাসি আর ভাগ্যে হয় কি না হয়। এমন এমন মধুর বাসি যাই যাই চরণ ধুয়ে আসি। তাহলে প্রথম রন্ধের গানে ব্রহ্মার ধ্যান ভাগে। দ্বিতীয়তে কি হয়? দ্বিতীয়তে যমুনা উজান বয়। এগুলো জেনে রাখুন। তৃতীয় রন্ধ মানে ছিদ্র। তৃতীয় রন্ধে কি হয়? ওই তৃতীয় রন্ধেরও কথা এই যে শোনো বৃষভানু শ্রোতার তৃতীয় রন্ধের কথা শোনো বৃষভানু শ্রোতার। তৃতীয় রন্ধেরও কথা শোনো বৃষভানু শ্রোতার। তৃতীয় রন্ধের কথা শোনো বৃষভানু শ্রোতার। ওগো পবনেরও পবন মানে হচ্ছে কি বাতাস। বাতাস দেখবেন অনেক ঝোড়ো হাওয়া হয় না বাবা? আমফান জামফান আইলা লাইলা কতগুলো এসেছিল। একবার যদি গোবিন্দ বাঁশি বাজাতো ওগো পবনের হত গতি হয় গো। ওগো পবনের হত গতি হয় গো। পবনের হত গতি হয় গো। ওগো পবনের হত গতি হয় গো। শ্রীরাধারে লইয়া সে মনসাদে মুরলি শিখা। শ্রীরাধারে লইয়া সে মনসাদে মুরলি শিখা। তাহলে 1 নম্বর গেল, 2 নম্বর গেল, 3 নম্বর গেল। এবার 4 নম্বর ছিদ্রে কি হয়? ওই চতুর্থ রন্ধের গানে ও রাধে গো চতুর্থ রন্ধের গানে ব্রজগোপীর মাঝে প্রাণে গো। তারা আলু থালু পাগলিনী প্রায় গো। আলু তালু পাগলিনী নাই গো। আলু থালু পাগলিনী প্রায় গো। শ্রীরাধারে লইয়া সে মনসাদে মুরলি শিখায়। এবারে শ্রীরাধারে লইয়া সে মনসাদে মুরলি শিখায়। তাহলে চতুর্থ রন্ধের গানে কি হয়? চতুর্থ রন্ধের গানে ব্রজগোপীর প্রাণে বাজে। অর্থাৎ চতুর্থ রন্ধে সুর তুললে ব্রজগোপীরা ছুটে 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 যায়। তাহলে 1 নম্বর গেল, 2 নম্বর গেল, 3 নম্বর গেল, 4 নম্বর গেল। পঞ্চম রন্ধের স্বরে কি হয়? পঞ্চম রন্ধের স্বরে ধেনুগণ আপনি ফেরে। অর্থাৎ তৃণমুখী ঊর্ধ্ব পুচ্ছে ধায়। ডবলি শ্যামলি যখন গোবিন্দ আমার বাঁশি বাজায়, বাঁশির টানে পঞ্চম ধ্বনিতে আপন ঘরে ফিরে আসে।
ষষ্ঠ রন্ধের গীতি কদম্ব হয় বিকশিতি ষড় ঋতু একত্রিত। ষষ্ঠ রন্ধে কি হয়? 6টা ঋতু একসঙ্গে বইতে থাকে। হরি বল। এবারে অষ্টম রন্ধে কি হয়? অষ্টম রন্ধেতে রাধারানী মনে মনে চিন্তা করছে, হাই হাই এতক্ষণ যে শুনছি রাধা 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 নামে ডাকে, তো রাধা নামে বাসিটা কোন স্বরে বাজে? ওই অষ্টম রন্ধেতে না আমি তোমার নামে গাইব, অষ্টম রন্ধের আমি তোমার নামে গাইব, অষ্টম রন্ধেতে না আমি তোমার নামে গাইব, অষ্টম রন্ধেতে না আমি তোমার নামে গাইব, মরুবংশী এত গুণ ধরে গো, মরুবংশী এত গুণ ধরে গো, মরুবংশী এত গুণ ধরে গো, ওগো মরুবংশী এত গুণ ধরে গো, রাধারে লইয়াছে মনসাদে মুরলি শিখায়া, রাধারে লইয়াছে মনসাদে মুরলি শিখায়া, এবার রাধারে লইয়াছে মনসাদে মুরলি শিখায়া। তাহলে 8টি রন্ধের কাজ শিখিয়ে দিল। প্রথম রন্ধে ব্রহ্মার ধান ভাঙে, দ্বিতীয় রন্ধে যমুনাও জন্মায়, তৃতীয় রন্ধে পবন নারী শুনে, চতুর্থ রন্ধে ব্রজগোপী ছুটে আসে, পঞ্চম রন্ধে ধেনুগণ ছুটে আসে, ষষ্ঠ রন্ধে 6টা ঋতু বইতে থাকে, সপ্তম রন্ধে পাথর গলে জল হয়, অষ্টম রন্ধে রাধা রাধা গাই। এবার বংশী বদনে কয় বংশী শিখাই উচিত হয় গো, বংশী বদনে কয় বংশী শিখাই উচিত হয় গো, ওগো মরুবংশী এত গুণ ধরে গো, ওগো মরুবংশী এত গুণ ধরে গো, বংশী এত গুণ ধরে গো, ওগো মরুবংশী এত গুণ ধরে গো, শ্রীরাধারে লইয়াছে মনসাদে মুরলি শিখা, রাধারে লইয়াছে মনসাদে মুরলি শিখায়া। প্রাণ গোবিন্দামান রাধারানীকে বামে লয়ে বংশী শিক্ষা শেখালেন, বাসি শেখালেন। বাসি তত্ত্ব আপনার জানতেন, বাসি কত প্রকার, কোথা থেকে সৃষ্টি। বাসি আগের জন্মে ছিল দেবী সরস্বতী। বদরিকাশ্রমে 100 বছর তপস্যা করার পর নারায়ণ বর দিয়েছিল, পরজন্মে তুমি গোবিন্দের হাতের বেণুবংশী মুরলী হবে, আমার অধরে বাজবে। তাই দাপর যুগে বাসি হয়েছে, কলি যুগে হয়েছে কি শ্রীখল। তাই ওর হরি বল একবার উলুধ্বনি। আজ সখীরা বলছেন, সখীরে আজকে তোরা একত্রিত হয়েছিস, এবার রাধা কৃষ্ণ একবার যুগলে দাঁড়া। আর যুগল ঘিরে ঘিরে আজ সমস্ত সখীরা গাইছে। রাধা কৃষ্ণ যুগলে দাঁড়িয়েছে, আর রাধা কৃষ্ণ যুগলে দাঁড়ানোর পর রাধা কৃষ্ণ যুগলে দাঁড়ানোর পর আজকে যুগল ঘিরে ঘিরে সমস্ত সখীরা গাইছে। ও কালাচাঁদ কালাচাঁদ কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, ও কালা চাঁদ ও কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, ও কালা বদনি দাঁড়ালো আমার প্রেমময়ী দাঁড়ালো, কালা চাঁদ কালা চাঁদ 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 শ্যামের বামে চাঁদ বদনি দাঁড়ালো, কালা চাঁদ 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 বদনি শ্যামের বামে দাঁড়ালো,
রাধে সাউন্ডটা তুলো। জনিতাই আস্তে জনিতাই রাধেশ্যাম। আমি যখন উঠলাম তখন ডিস্টার্ব, আমি যখন নামছি তখন ডিস্টার্ব, কিন্তু তার মধ্যেও জিও মাইক যা চালিয়েছো মাঝখানে, তোমাকে অশেষ ধন্যবাদ, থ্যাংক ইউ। আসা যাওয়ার মাঝখানটা আমার ভালো ছিল, যাওয়ার পথটা আসার পথটা আমার একটু গন্ডগোল হলো। কালা চাঁদ কালা চাঁদ